everyone, this is Aditi Nandi and welcome to my another new daily vlog. এই যে সকাল সকাল উঠে এটা হচ্ছে আমার রুমের থেকে ভিউ। তারপরে আমি কি খেয়ে নিলাম, আমার চিয়া সিডস। সো জানুয়ারি থেকে আমি আবার চিয়া সিডস খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো তারপর চিয়া সিডস খাওয়ার পরে হচ্ছে আমি এই যে অনেকগুলো জল খেতে হবে। অনেকগুলো জল খাওয়ার পরে এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট করার পরে এই যে আজকে এত ঠান্ডা লাইক কম্বল থেকে বের হতে ইচ্ছা করছে না। তো যাই হোক, এখন তো আমার ছুটি চলছে, তো ছুটি চলাতে মজার বিষয় যেটা যে এখন একটু দেরি করে ঘুম থেকে উঠা যায়, কিন্তু আমার যে স্কুলটা স্টার্ট হয়ে যাবে দেন আমি কি করব এই ঠান্ডাতে, এটা তো একটা ভাবার একটা বিষয়। মানে আজকে জানুয়ারি 2 তারিখ, তো আমি এটা চিন্তা করছি বসে বসে যে আমি কি করব এই ঠান্ডার মধ্যে। তো এতটা ঠান্ডা, এই ঠান্ডাটা আসলে কলকাতায় যখন ছিলাম তখন এই ঠান্ডাটা এরকম পেয়েছিলাম, এরকম বাজে ঠান্ডা যেটাকে বলে। তো ঠান্ডা পড়ে না করতে করতে এত ঠান্ডা কোত্থেকে আসলে, এটা তো আসলে চিন্তার বিষয়। এখন এই ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছা করে না। আচ্ছা, যেটাই হোক, যেটা হচ্ছে ভালো কথা সেটা হচ্ছে আই ডিসাইডেড যে আমি এখন থেকে প্রতি মান্থে একটা করে ডান্স কভার করে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব, বিকজ আই ওয়ান্ট টু বি প্রোডাক্টিভ. I want to gather all my strength and I want to do more works and learn some new things on 2025. তো যাই হোক, অনেকক্ষণ পেঁচাল পাওয়ার পরে আমি একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এত ঠান্ডার মধ্যে ফ্রেশ হওয়াটা অনেক জঘন্য। তো যাই হোক, তো ফ্রেশ হওয়ার পরে হচ্ছে আমার এখন নিত্যদিনে যেটা ডেইলি কাজ, বিয়ে হওয়ার পরে এটা হচ্ছে সিঁদুর পরতে হবে। আর এই সিঁদুরের কোটোটা হচ্ছে আমার মার, মানে আমার শাশুড়ি মার। আর এটার মধ্যে হচ্ছে সিঁদুর রাখা ছিল। তো এই যে একটুখানি সিঁদুর পরে নিয়ে, স্নান করার পরে সিঁদুর পরে নিয়ে, তারপরে ঠাকুরের নাম নিয়ে তারপরে হচ্ছে আমি লাঞ্চ করব। বেসিক্যালি এখন হচ্ছে আমার যেহেতু স্কুল অফ, সো আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি আর অনেক আরামে আছি। আর এই যে আমার শাখাটা একটু ঢিলা হয়ে গেছে। তো এটা বাইরে, এটা হচ্ছে আমার বারান্দা থেকে ভিউ আমাদের। এই যে আমি দেখাচ্ছিলাম যে কি ঠান্ডাটা পড়েছে। তো এখন যেহেতু স্কুলটা অফ, এখন তো একটু বাসায় আরাম করা যায়, কিন্তু তনয়ের প্রতিদিন অফিসে যেতে হয়। তো যাই হোক, আমার 7-8 তারিখে স্কুল খুলে যাবে। তো এখানে মা বলছিল যে অনেক ঠান্ডা, দিতে দরজা অফ করে দিতে। তো তারপরে আমি হচ্ছে আমার এই যে গ্রিন টি খেতে হবে, কারণ গ্রিন টি মাঝখানে অনেক দিন খাওয়া হয়নি। আর এখানে অনেকগুলো বিয়ে গিয়েছে মাঝখানে, তো খাওয়া দাওয়া অনেক হয়ে গেছিলো। একটু গ্রিন টি খেয়ে নিলে শরীরটা একদম শান্তি। তো তারপরে হচ্ছে আমার লাঞ্চের পালা। তো এই যে পোলাও, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভাজা ছিল, তারপরে হচ্ছে আজকে এই যে মাছ ভর্তা, তারপরে এখানে যে ভেজিটেবল। আর এই তো তারপরে একটু ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমার সুন্দর হাজব্যান্ড এসে বলেছে, তো অনেকক্ষণ মাঝখানে। তো যাই হোক, আমি তো তারপরে ও বলেছিল যে ফুচকা খাওয়াবে, বাট আই ডিসাইডেড যে না, একটু নুডলস করে। আর এই যে মা আমার জন্য এত সবজি এনে রেখেছে, কারণ এখন শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, কিনতে পাওয়া যায় এখন শীতের সময়। তো ফার্স্টে হচ্ছে এগুলো আমার নুডলস রান্নার রেসিপি, আমি যেভাবে নুডলস রান্না করি আর যেভাবে তনয় পছন্দ করি সেভাবে। তো আমি হচ্ছে ফার্স্টে করি হলো ডিমটাকে ফার্স্টে অমলেট করে নিই সুন্দর করে। দেন এই যে ডিমটাকে আমি একটু বাটির মধ্যে উঠিয়ে নেবো। এক হাতে ধরে ধরে ভিডিও করাটা একটু টাফ। হোপফুলি সুন আমি একটা স্ট্যান্ড কিনে নিব। আর এই বাসায় হচ্ছে আমার নতুন বাসায় এটাই হচ্ছে ফার্স্ট আমি রান্নার কোনো ভিডিও দিচ্ছি। তো তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে ওই অল্প তেল দিয়ে একটুখানি ভেজে নিয়ে, তারপর এটা যখন একটু ব্রাউন টাইপের হয়ে যায়, তারপর ওটার মধ্যে আমি সব সবজি অ্যাড করি। তো এখানে হচ্ছে আমি কালকে নিয়েছিলাম আলু, শিম, ফুলকপি আর হচ্ছে গাজর। এটার মধ্যে বিনস দেওয়া যায়, সব কিছু যা আছে, ক্যাপসিকাম অ্যাড করা যায়। তো তারপরে এটাকে পুরি দিয়ে এটার মধ্যে ভাজি, একটু লবণ দিয়ে তারপর এটাকে সুন্দর মতো ওটার মধ্যে ভেজে নিই। এইভাবে আমি নুডলস করি। আর যেমন টমেটোটা দেওয়া হয়নি, টমেটো দিলে আরও বেশি মজা লাগে।
শুধু টমেটো দিয়েও নুডলস করি মাঝে মাঝে, আর আমার হাতের এই নুডলসটা তনয়ের অনেক বেশি পছন্দ। তো যাই হোক, সবসময় মাই করে সব কিছু। তো তারপর এই যে ভাজা হয়ে গেছে, তারপর আমি হচ্ছে আমাদের জল দিয়ে, তারপর দেন এটার মধ্যে একটু নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে নুডলস অ্যাড করে দিই আমি। বেসিক্যালি দেখা যায় নুডলস অ্যাড করার পরে এই যে এটার মধ্যে মটরশুঁটিও দেওয়া যায়, পরে আরেকদিন রান্না করলে ওইটার ওভাবে ভিডিও দিব। তো এই তো তারপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে আমার মশলা। তো এই যে এখন ঠান্ডাটা পড়েছে, ঠান্ডার সময় এখন এই নুডলস অনেক মজা। এইভাবে করে নুডলস রান্না আমি শিখেছি হচ্ছে ইন্ডিয়া থেকে, যখন কলকাতায় ছিলাম সেই সময় এভাবে করে রান্না করতাম, কারণ চটজলদি রান্না হয়ে যায় আমার কাছে মনে হতো। আর একটা ম্যাগি দিয়ে করতাম, আর ওখানে ইপি পাওয়া যেত, তো ইপি নুডলস দিয়ে বেশি মজা লাগতো। আর এখানে আমি প্রাণের মিস্টার নুডলস দিয়ে হচ্ছে এটা নুডলস মানে বানিয়েছিলাম এটা আর কি। তো এইটার কালারটা এরকম হচ্ছে, তো তার এটার মধ্যে ডিম অ্যাড করে দিয়েছি। বেসিক্যালি এটা ডিপেন্ড করে, কালারটা চেঞ্জ হওয়াটা ডিপেন্ড করে যে এটা মশলার উপরে। তো এই যে এরপর হচ্ছে আমি একটু ধনেপাতা দিয়ে এটাকে নাড়াচাড়া করে দেন একটু জলটা একদম ড্রাই হওয়া পর্যন্ত ওয়েট করে, আর এই যে আমাদের নুডলস রেডি। আমরা তনয় এটা না সন্ধ্যার খাবার ছিল, যদিও তখন সন্ধ্যা বলতে রাত্র 9:30 বেজে গিয়েছে বানাতে বানাতে। এই তো আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ঠান্ডার টাইমে মজার মজার নুডলস দুইজনে মিলে একসাথে খাচ্ছিলাম। তো দেন হচ্ছে বাবা এসছে, তো বাবাকে হচ্ছে একটু পায়েস ছিল আর হচ্ছে পাউরুটি দিয়েছিলাম। তারপরে যেহেতু নুডলস খেয়ে ফেলেছি, সো এরপর আমি একটু গ্রিন টি করে নিলাম, কারণ আমি তো বিকালবেলা খাবার দাবার শেষ করে ঘুম দিয়েছিলাম, তো তারপর তার খাওয়া হয়ে ওঠেনি। আর এখন ঠান্ডার টাইম আমি অনেক ঘুমাতে পছন্দ করি, আই লাভ টু স্লিপ, কারণ কোনো কাজ নেই তাই। এই তো গ্রিন টি রেডি। তো গ্রিন টিতে হচ্ছে আমি যেটা করি, অনেক সময় আদা দিয়েও খাই, অনেক সময় লেবু দিয়ে খাই। তো কালকে হচ্ছে লেবু দিয়ে খেয়েছিলাম। তো আমার মজার গ্রিন টি রেডি। আর এখানে আমাকে দেখা যাবে বিধ্বস্ত অদিতি, হিয়ার আই অ্যাম। তো এই তো এই যে আমার ইঞ্জিনিয়ার সাহেব। তো রাতে ঘুমানোর আগে যেটা হচ্ছে, রাতে খাবার তো খেয়েছিলাম, রাতে ঘুমানোর আগে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরের দিনের জন্য আমার চিয়া সিডস ভিজিয়ে রাখা। আমি যেটা করি, চিয়া সিডস আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিই, সারা রাত থাকে, দেন পরের দিন সকালবেলা ওটা বয়েল করে তারপরে একটু গরম অবস্থায় লেবু দিয়ে দেন খালি পেটে হচ্ছে ওইটা আমি খেয়ে যাই। আর ওই যে ওখানে পায়েস দেখা যাচ্ছে, মা আবার ওইটা রেখে দিয়েছিল আমার তনয়ের জন্য। তো যাই হোক, আমার ভিডিও আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।